কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। আজকে একটি আমার বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা মিস করবেন। চলুন শুরু করি এখন। আমি ছোটবেলা থেকে ফুপাকে খুব ভরসা করতাম, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার চোখের ভেতরে কিছু অদ্ভুত দৃষ্টি আমি ধরতে শুরু করি। আমি সেটা কখনো কাউকে বলিনি, ভাবতাম হয়তো আমি ভুল করছি। কিন্তু এবার ফুপার বাসায় কয়েকদিন থাকার পর বুঝতে পারলাম আমার ভেতরে যে সংখ্যা জন্ম নিচ্ছে সেটা কেবলই মনের ভুল নয়। আমি রাতের বেলা ঘুমোতে গেলে ফুপা সবসময় হাসি মুখে বলতো, চিন্তা করিস না, আমি তোকে আমার মেয়ের মতো দেখি। কিন্তু কেন জানি এই বাক্যের পরেও আমার শরীর কেঁপে উঠত। আমি বুঝতাম কথা আর চোখের ভেতরে দৃষ্টি একরকম নয়। আমি রাতে ফুপির সাথে এক ঘরে থাকতে চেয়েছিলাম, কিন্তু নানা কারণে শেষে ফুপার ঘরেই আমার জায়গা হলো। টিনের ছাউনি দেওয়া ঘরে বাতাস ঢুকত কম, আর জানালার ফাঁক দিয়ে কেবল কুয়াশার মতো অন্ধকার ঢুকে পড়ত। আমি বিছানায় শুয়ে থাকতাম আর কান পাততাম বাইরে শেয়ালের ডাক বা বাতাসের শব্দে, অথচ ভেতরে এক অচেনা নীরবতা আমাকে গ্রাস করত। ফুপা আমার পাশেই থাকত, তার শ্বাসের শব্দ খুব কাছে ভেসে আসত। মাঝে মাঝে মনে হতো সেই শ্বাস যেন ইচ্ছে করেই ভারী হচ্ছে। আমি ঘুমোতে চাইতাম, কিন্তু চোখ বুঝলেই অস্বস্তির কাঁপন জেগে উঠত। একবার মনে হলো কেউ আমার চুলে হাত রাখল। আমি চোখ খুলে দেখলাম ফুপা পাশ ফিরেছে, কিন্তু তার হাতটা হঠাৎ সরে গেল। আমি কিছু বললাম না, শুধু বুকের ভেতর কাঁপন জমে রইল। আমি মনে মনে বললাম হয়তো এটা কাকতাল, কিন্তু মনের ভেতর একটা সন্দেহের ছায়া গাঢ় হয়ে উঠল। রাত গভীর হলে আমি অনুভব করলাম বাতাস আরও থমথমে হয়ে গেছে। ঘরের ভেতরে এক অদ্ভুত গরম জমে আছে। আমি কম্বল সরিয়ে দিলাম, কিন্তু তখনই অনুভব করলাম কারো হাত যেন আমার কাঁধ ছুঁয়ে গেল। আমি এক ঝটকায় সরে গেলাম। ফুপা ঘুমের ভান করছিল হয়তো। আমি আবার চোখ বুজে রাখলাম। ভয়ে শরীর অবশ হয়ে এলো। মনে হচ্ছিল এই ঘরে আমি একা নই, অথচ কাউকে ডাকার সাহস নেই। আমি কেবল ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম রাতটা যেন দ্রুত ভোর হয়ে যায়, কিন্তু রাতটা যেন শেষই হচ্ছিল না। সময় থেমেছিল। আমি শুয়ে আছি, ফুপা আমার কাছাকাছি নড়াচড়া করছে। প্রতিটি শব্দ আমার ভেতরে ঝড় তোলে। আমি ভাবলাম যদি মা এখানে থাকত, যদি বাবা থাকত, তাহলে হয়তো আমি নিরাপদ বোধ করতাম। কিন্তু এখন আমি কেবল একা। ফুপার নীরব উপস্থিতি আমাকে এমনভাবে বন্দি করে রেখেছে, যেভাবে অন্ধকার বন্দি করে রাতকে। আমি চাইলেও এ থেকে বের হতে পারছি না। আমার ভেতরের ছোট ছোট ভয়গুলো জেগে উঠছে। আমি বুঝতে পারছি কিছু একটা ঠিক নেই, অথচ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না। চারপাশে কেবল নীরবতার ফাঁদ। আমি শুয়ে আছি, চোখে জল ভরে উঠছে। আমি বুঝতে পারছি রাতটা আমার জন্য এক অনন্ত পরীক্ষা। আমি বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব, কাকে বলবো। এই ভয় কি কেবল আমার মনের কল্পনা, নাকি সত্যিই আমার চারপাশে বিপদের ছায়া ঘিরে আছে? আমি চাইলে চিৎকার করতে পারতাম, কিন্তু কণ্ঠ শুকিয়ে গেছে। মনে হচ্ছিল গলা দিয়ে কোনো শব্দ বের হবে না। আমি শুধু কান পাচ্ছিলাম ফুপার শ্বাসের শব্দের দিকে। সেই শব্দে ছিল অদ্ভুত এক চাপা ইঙ্গিত। আমি বুঝতে পারছিলাম রাতটা সহজ নয়। আমি শুধু চোখ মুছে আবার কম্বল টেনে নিলাম, কিন্তু শরীর জমে গেল ভয়ের আঁকড়ে ধরা অদ্ভুত অনুভূতিতে। রাতের ভেতর যখন আমি বারবার চোখ খুলে আবার বন্ধ করছিলাম, তখন মনে হচ্ছিল চারপাশের দেওয়ালগুলো যেন আমাকে তাকিয়ে আছে। কাঁটা পাহাড়ের এই টিনের ঘর যেন আরও সরু হয়ে এসেছে। ফুপার শ্বাস আমার কানে ঢুকে যাচ্ছে। আমি চেষ্টা করছিলাম কান বন্ধ করতে, কিন্তু পারছিলাম না। আমার বুকের ভেতর কাঁপন জমে উঠছিল। আমি অনুভব করছিলাম ফুপার দেহ নড়ছে, কখনো ধীরে ধীরে সরে আসছে, কখনো আবার চুপচাপ। আমি শুয়ে থেকে ভাবছিলাম হয়তো সবই আমার কল্পনা, হয়তো আমি ভয়ের কারণে ভুল দেখছি। কিন্তু কেন জানি না শরীর কেঁপে উঠছিল। একবার মনে হলো কম্বলের ভেতরে হালকা বাতাস নড়ল, অথচ জানালা বন্ধ। আমি ঘুম ভেঙে উঠে বসতে চাইলাম, কিন্তু পারলাম না। হাত পা যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। আমি আবার শুয়ে রইলাম। ভেতরে ভয় চেপে ধরছে। মনে হচ্ছিল কেউ খুব কাছে আছে, অথচ চোখ খুলে দেখলে হয়তো অস্বস্তিকর কিছু ধরা পড়বে। আমি সাহস পাইনি। আমি ভাবলাম ভোর হলে উঠব, ফুপির কাছে গিয়ে বলবো আজ থেকে আমি ওর সাথে ঘুমাবো, ফুপার সাথে আর না। কিন্তু ভোর আসতে যেন দেরি হচ্ছিল। অন্ধকার দীর্ঘ হয়ে যাচ্ছিল। আমি আবার চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম,
এভাবে তো পারা যায় না। আমি বুঝতে পারছিলাম ফুপার ভেতরে কিছু অন্যরকম নীরবতা আছে, যেটা আমার উপর ভারী হয়ে পড়ছে। মাঝে মাঝে মনে হচ্ছিল কারো দৃষ্টি আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমি চাদর মুখে টেনে নিলাম, কিন্তু তবুও মনে হচ্ছিল কেউ আমার মুখের খুব কাছে এসে নিঃশ্বাস ফেলছে। আমি ভয়ে শ্বাস বন্ধ করে রাখলাম। কানে শুধু ফুপার দম নেওয়ার শব্দ, মাঝে মাঝে শরীরের নড়াচড়া। আমি আটসাট হয়ে শুয়ে রইলাম। মনে হচ্ছিল আমি যদি একটুও নড়ি তাহলে অদ্ভুত কিছু ঘটে যাবে। আমি ভেবেছিলাম গ্রামের রাত শান্ত, কিন্তু এই রাত শান্ত নয়। এই রাতের প্রতিটি মুহূর্ত অস্বস্তিতে ভরা। আমার মনে হচ্ছিল যেন অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি। আমি চোখ বন্ধ রেখেও চারপাশে চাপা অন্ধকার অনুভব করছিলাম। কোথাও কোনো শব্দ নেই, অথচ আমার কানে বাজছে কারো গোপন স্পর্শের ইঙ্গিত। আমি নিজেকে শক্ত করার চেষ্টা করলাম। মনে মনে ভাবলাম কিছুই হয়নি, আমি কেবল ভুল করছি। কিন্তু শরীর আমাকে বিশ্বাস করছিল না। আমার হাত কাঁপছিল, ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, চোখের কোণে অশ্রু জমে উঠছিল। আমি অনুভব করছিলাম কেউ আমার খুব কাছে এসে শুয়ে পড়েছে। শরীরের তাপ বুঝতে পারছিলাম, কিন্তু চিৎকার করতে পারছিলাম না। আমি চাইলে হয়তো বিছানা ছেড়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু বাইরে গাঢ় অন্ধকার, উঠোন ফাঁকা, ঝোপঝাড়ের ভেতরে অদ্ভুত আওয়াজ। আমি জানতাম আমি একা, তাই সাহস পেলাম না। আমি শুধু শরীর শক্ত করে শুয়ে রইলাম। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বেঁধে রেখেছে। আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা আর 5টা রাতের মতো নয়। এর ভেতরে কোনো অচেনা ইঙ্গিত লুকানো। আমি শুনতে পাচ্ছিলাম আমার হৃৎস্পন্দন নিজের কানে, আর ফুপার দম নেওয়ার শব্দে অদ্ভুত চাপা কাঁপন। এই রাত যেন শেষ হওয়ার নয়। আমি শুধু চাইছিলাম জানালার বাইরে আলো ঢুকে পড়ুক, ভোর হোক, আজকের রাতটা পেরিয়ে যায়। কিন্তু অন্ধকার আমাকে ছেড়ে দিচ্ছিল না। আমি মনে মনে বারবার বলছিলাম আমি নিরাপদ আছি, কিছু হবে না, কিন্তু শরীর সেই কথা মানছিল না। শরীর কাঁদছিল। আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের ভয় আজীবনের মতো গেঁথে যাচ্ছে। এই অভিজ্ঞতা কোনো দিন আমাকে ছাড়বে না। সকাল হওয়ার আগেই আমি মনে করেছিলাম হয়তো ভোর হয়ে গেছে, কিন্তু জানালার বাইরে তখনও অন্ধকার, চারপাশে অদ্ভুত নীরবতা। আমি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছি, চোখ বন্ধ করলেও ঘুম আসছে না। ফুপার নড়াচড়া আমার পাশেই অনুভব করছিলাম। তার শ্বাস যেন আরও কাছে, কখনো ধীরে, কখনো হঠাৎ ভারী হয়ে যাচ্ছে। আমি চুপচাপ শুনছিলাম। মনে হচ্ছিল সে জেগে আছে, তবুও ভান করছে ঘুমের। আমি চুপচাপ শুনছিলাম। আমার কানে তার নড়াচড়ার শব্দ বারবার ধাক্কা দিচ্ছিল। আমি সাহস করে চাদর সরালাম। চারপাশ অন্ধকার, জানালার ফাঁক দিয়ে কোনো আলো আসছে না, শুধু ছায়ার মতো ফুপার অবয়ব চোখে পড়ছিল। আমি আবার চোখ বুজে ফেললাম। শরীরের প্রতিটি অস্থি কেঁপে উঠছিল। আমি চাইছিলাম উঠে বাইরে চলে যাই, কিন্তু উঠোন অন্ধকার, ঝোপঝাড় ভরা। রাতের নিস্তব্ধতা আরও ভয় জাগাচ্ছিল। আমি পাথরের মতো শুয়ে রইলাম। আমার মাথায় তখন শুধু একটিই চিন্তা, যদি কেউ আমাকে দেখতে পেত, যদি মা এখন পাশে থাকত, আমি হয়তো নিরাপদ বোধ করতাম। কিন্তু এখানে আমি একা। আমার ভেতরের ভয় প্রতিটি মুহূর্তে বাড়ছিল। একবার মনে হলো বিছানা নড়ল, হয়তো ফুপা পাশ ফিরল, কিন্তু আমি বুঝতে পারছিলাম নড়াচড়াটা স্বাভাবিক নয়। আমার হাত কাঁপছিল। আমি আঁকড়ে ধরলাম চাদর, কিন্তু তবুও মনে হচ্ছিল সেই নড়াচড়া আমার চারপাশে ঘুরছে। আমার কানে যেন অচেনা শব্দ ভেসে আসছিল, খুব চাপা, খুব কাছে। আমি শ্বাস বন্ধ করে রাখলাম। আমি ভেবেছিলাম হয়তো এভাবে থাকলে কিছু হবে না, সময় কেটে যাবে। কিন্তু সময় কেটে যাচ্ছিল না। প্রতিটি মুহূর্ত এক অজানা ফাঁদের মতো। আমি অনুভব করছিলাম বিছানার একপাশ ভারী হয়ে আসছে, যেন কেউ ধীরে ধীরে আরও কাছে আসছে। আমি চোখ মুছে ফেললাম। কিছু দেখব না ঠিক করলাম, শুধু বেঁচে থাকব ভোর পর্যন্ত। আমার চোখে জল নেমে আসছিল। বুকের ভেতর শব্দ হচ্ছিল ধূপধাপ, তবুও শব্দ বের হচ্ছিল না মুখ দিয়ে। আমি চাইলে হয়তো একবার ডাকতে পারতাম, কিন্তু সাহস হলো না। মনে হচ্ছিল ডাক দিলে পরিস্থিতি আরও ভয়ের হয়ে যাবে। আমি বারবার প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে যেন রাত শেষ হয়, কিন্তু রাত তখনও অনেক বাকি। আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল শরীর নিস্তেজ হয়ে গেছে। আমি চাদরের ভেতর মুখ গুজে রেখেছিলাম, তবুও মনে হচ্ছিল চাদরের বাইরের অন্ধকার ভেতরে ঢুকে পড়ছে। ফুপার উপস্থিতি এতটা কাছে যে নিঃশ্বাস নিলেও মনে হচ্ছিল তার শ্বাসের সাথে মিশে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমি ভেঙে পড়ব, কিন্তু কিছু করার ছিল না। আমি স্থির হয়ে পড়ে রইলাম।
শরীর কাঁপছিল ভেতরে ভেতরে। আমি জানি না কিভাবে রাতটা কেটেছে, কিন্তু মনে হচ্ছিল প্রতিটি মিনিট এক জীবনের মতো দীর্ঘ। আমি অনুভব করছিলাম আমার নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হচ্ছে, অথচ কাউকে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আমি শুধু ভেতরে ভেতরে বুঝে যাচ্ছিলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটছে। রাত তখন এতটাই গভীর হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল সময় থমকে গেছে। চারপাশের গ্রাম অন্ধকারে ডুবে আছে। দূরে কোথাও কুকুর ডাকছে। হাওয়ার শব্দ টিনের চালের ফাঁক দিয়ে শো শো করে ঢুকছে, অথচ ভেতরে নিস্তব্ধতা এত ভারী যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি বিছানার কোণে শুয়ে আছি, চাদর দিয়ে পুরো শরীর মুড়ে রেখেছি। মনে হচ্ছিল এভাবে থাকলেই হয়তো নিরাপদ থাকব, কিন্তু চাদরের ভেতরেও দম বন্ধ হয়ে আসছিল। আমার বুকের ভেতরের ধূপধাপ শব্দ কানে ধাক্কা মারছিল। আমি ভয় পাচ্ছিলাম ফুপা যদি বুঝে